নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গি গতিবিধি দেখলেই হামলা। আর দিল্লির অনুমতি লাগবে না, সেনাবাহিনীকে সার্জিক্যাল স্ট্রাইকের স্বাধীনতা দিল দিল্লি। ভারতীয় সেনার ধাক্কায় ইতিমধ্যে বেসামাল পাকিস্তান। জঙ্গি নেটওয়ার্কের মেরুদণ্ড ভেঙে দিলেন 40 জন কমান্ডো। ইঁদুরের গর্ত থেকে টেনে বের করে লাদেনকে মারে আমেরিকা। 40 মিনিটের নিখুঁত অপারেশনে খতম হয় বিশ্বত্রাস জঙ্গি। কাকপক্ষীও টের পায়নি। লাদেনের আশ্রয়দাতা পাকিস্তানকে একই বার্তা দিল ভারত, সার্জিক্যাল অপারেশন। ভীমবেড়, লিপা, হট স্প্রিং ও কেল 4 সেক্টরে 7টি জঙ্গি ক্যাম্প। নিখুঁত তথ্য ছিল ভারতের কাছে। নিয়ন্ত্রণ রেখার ওপারে গুরুত্বপূর্ণ কিছু লিঙ্কম্যান ও গাইডকে কবজা করে ফেলে ভারতীয় সেনা। কোন জঙ্গি ঘাঁটিতে কত জঙ্গি আছে, তাদের কাছে কি অস্ত্র রয়েছে, তার নিখুঁত তথ্য আসে সেনার কাছে। মঙ্গলবার সন্ধে চূড়ান্ত অভিযানের নীল নকশা তৈরি হয়ে যায়। অভিযানের জন্য প্রায় 150 জন কমান্ডোকে বাছাই করা হয়। 150 জনের মধ্য থেকে বেছে নেওয়া হয় 20 জন করে কমান্ডোর 2টি ইউনিট। কমান্ডোদের লাইট মেশিন গান, বেরেটা অটোমেটিক রাইফেল, থার্মাল নাইট ভিশন ডিভাইস, জিপিএস দেয়া হয়। জঙ্গি ঘাঁটি চেনানোর জন্য প্রতি কমান্ডো ইউনিটের সঙ্গে ছিলেন 1 জন করে গাইড। উত্তর ভারতের একটি ঘাঁটি থেকে কমান্ডোদের নিয়ন্ত্রণ রেখায় পৌঁছে দেয় সামরিক হেলিকপ্টার। ঘড়ির কাঁটা মিলিয়ে 1:25 মিনিটে ভীমবেড় ও লিপা সেক্টরে 4টি জঙ্গি ঘাঁটিতে হামলা হয়। হামলার আগেই নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলাবৃষ্টি করে পাক সেনাকে ব্যস্ত রাখে ভারতীয় সেনা। এই ফাঁকেই 6 থেকে 8টি দলে ভাগ হয়ে পাক অধিকৃত কাশ্মীরে মিলিয়ে যান ভারতীয় কমান্ডোরা। নিয়ন্ত্রণ রেখা 3 কিলোমিটার ভিতরে জঙ্গি ঘাঁটিতে গুলিবৃষ্টি শুরু করে সামরিক হেলিকপ্টার। জঙ্গিরা যখন হেলিকপ্টার সামলাতে ব্যস্ত, তখন কার্যত মাটি ফুঁড়ে ঘাঁটিগুলিতে হামলা চালায় কমান্ডোরা। জোড়া আক্রমণের দিশেহারা জঙ্গিরা কোনো প্রতিরোধ গড়ে তোলার আগেই মারা পড়ে। এই হামলার রেশ কাটার আগেই রাত 3টে নাগাদ হট স্প্রিং ও কেল সেক্টরে 3টি জঙ্গি ঘাঁটিতে হামলা হয়। তাদের পাঠানোর প্রয়োজনই হয়নি। নিয়ন্ত্রণ রেখার ওপারে তখন সবে আলো ফুটছে। আদুরে জিহাদিদের লাশ গুনতে ব্যস্ত পাকিস্তান। সিজার মন্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ধ্বংস জঙ্গি ঘাঁটি। অবশেষে পাকিস্তানকে প্রত্যাঘাত করল ভারত। শুধু ইসলামাবাদই নয়, সেনা অভিযানে গোটা বিশ্বকে দিল্লি বুঝিয়ে দিল পশ্চিমের প্রতিবেশী সহ্যের সীমা ছাড়িয়েছে। এবার আরো কড়া জবাব দেওয়া হবে। यही एक देश है जो चारों तरफ आतंकवाद को एक्सपोर्ट करने में लगा हुआ है। দলেই দাবি উঠেছিল, শুধু কথাই নয়, কাজেও করে দেখাতে হবে। দাঁতের বদলে ভেঙে দিতে হবে চোয়াল। কূটনীতির ঠুকঠাক নয়, দিতে হবে বড় ঘা। দাবি উঠছিল সব মহলে। উরি হামলার 11 দিন পর অবশেষে প্রত্যাঘাতের রাস্তায় হাঁটল ভারতীয় সেনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাউথ ব্লকে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, সেনাপ্রধান, বিদেশ সচিব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ছিলেন আলোচনায়। বলা হয়, বুধ বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ ও নওগামে পাক সেনার সংঘর্ষ বিরোধী লঙ্ঘনের জেরে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে উত্তেজনা ছিলই, কিন্তু সেই পারদ এক লাফে অনেকটা ছড়িয়ে দিল ডিজিএমওর সাংবাদিক সম্মেলন। कुछ आतंकवादी लाइन ऑफ कंट्रोल के साथ लॉन्च पैड्स के अंदर एकत्रित हुए हैं। भारतीय सेना ने सर्जिकल स्ट्राइक्स कल उन लॉन्च पैड्स के ऊपर किए हैं। हम किसी भी सूरत में आतंकवादियों को लाइन ऑफ कंट्रोल के पार बेझिझक हरकत नहीं करने दे सकते। কোনো রাগঢাক নয়, পাক সন্ত্রাসের কড়া জবাব দিয়েছে ভারত, ঘোষণা করে দিল ভারতীয় সেনা। পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হলো, জঙ্গি রফতানি চালু থাকলে আর চুপ করে বসে থাকবে না ভারত। প্রয়োজনে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আবার আঘাত হানা হবে। একই সঙ্গে ইসলামাবাদকে জানিয়ে দেওয়া হলো, ভারত বিরোধী সন্ত্রাসে মদদ বন্ধ না হলে যুদ্ধের জন্য তৈরি দিল্লি। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি শিবিরে আঘাত হেনে গোটা বিশ্বকে জানিয়ে দেওয়া হলো, ভারতের সহ্যের সীমা ছাড়িয়েছে পাকিস্তান। পাশাপাশি সেনা অভিযানে বিরোধীদের মুখ বন্ধ করে দিতেও সক্ষম হলেন নরেন্দ্র মোদী। The Prime Minister and the Army. We support the government also in its endeavor to protect our national security. সাউথ ব্লকে বৈঠকের পর এদিন সেনা অভিযানের কথা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিকে জানান প্রধানমন্ত্রী। মনমোহন সিং এর সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী।
মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, প্রকাশ সিং বাদল, নবীন পট্টনায়ক সহ বিরোধী দলের নেতা নেত্রীদের সেনা অভিযানের কথা জানান রাজনাথ সিং। এরপরেই সর্বদল ডাকেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।